আবারও হাড় কাঁপানো শীত পড়ার পূর্বাভাস, তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো সামান্য পতন হলো তাপমাত্রার, ফলে নতুন করে কিছুটা শীতের অনুভূতি দক্ষিণবঙ্গবাসীর জন্য। হাওয়া অফিস জানাচ্ছে আগামী দুদিনের মধ্যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। অন্যদিকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে 29শে জানুয়ারি। পাশাপাশি জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে, একই সঙ্গে আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। তবে আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 29 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যেতে পারে। একই সঙ্গে ওই দিন থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বাড়বে, যার জেরে কমবে শীতের অনুভূতি। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় তিনি এ বিষয়ে কি বলছেন, বিশেষত দক্ষিণবঙ্গকে কেন্দ্র করে কি পূর্বাভাস দিচ্ছেন, শোনাবো তার বক্তব্য। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। 29 তারিখ নাগাদ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। রাতের তাপমাত্রা গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই কমে গেছে, কমে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি চলে এসছে বা দু এক জায়গায় স্বাভাবিকের নিচেও রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় রয়েছে 15.1 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের কাছাকাছি এটা এই সময়। পশ্চিমের জেলাগুলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এইসব জেলাগুলি 10 থেকে 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা সর্বনিম্ন। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর 28 তারিখে খুব বেশি চেঞ্জ নেই, সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখে গিয়ে। 29 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে উল্লেখযোগ্যভাবে আবার রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 3 থেকে 5 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে 29 থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ ঠান্ডাটা 29 তারিখের পর বেশ খানিকটা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে 29 তারিখ থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, আর সর্বনিম্ন 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। 28 তারিখে সামান্য একটু বাড়বে, মেনলি 29 থেকে পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা বেড়ে যাবে রাতের তাপমাত্রাটা। এদিকে উত্তরবঙ্গেও থাকতে পারে শুষ্ক আবহাওয়া, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে 28-29 নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দার্জিলিংয়ে সামান্য তুষারপাতও হতে পারে। অন্যদিকে 29 তারিখ বা 29শে জানুয়ারি থেকে উত্তরবঙ্গেও বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তার কারণ ওই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেই যত রকমের বিপর্যয় ডেকে আনছে বারবার, এবং এই ভরা শীতের মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝাই কিন্তু এবছর সবথেকে বড় বাধা সৃষ্টি করেছে। এই উত্তরবঙ্গকে নিয়ে স্পেসিফিকভাবে সৌরীশ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। মেনলি দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে 28 থেকে 29-এর মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে মেনলি এই 28 থেকে 29-এর মধ্যে। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গে। কুয়াশা হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন খুব বেশি চেঞ্জ নেই, তারপর পরবর্তী 2-3 দিনে অর্থাৎ 29 তারিখ থেকে 2 থেকে 4 ডিগ্রি মতো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে এরই মাঝে রবিবারের চেয়ে সোমবার শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস, তবে সোমবার তা কমে হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। তবে কলকাতাতেও 29 তারিখের পর থেকে কমতে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। এবং যেটা মনে করা হচ্ছে যে কলকাতাতেও এই যে তাপমাত্রার যে পারদ পতন হচ্ছে, সেটা একটা উল্লেখযোগ্য দিক এই শীতের জন্য। সৌরীশ বন্দ্যোপাধ্যায় স্পেসিফিকভাবে কলকাতাকে নিয়ে কি বলছেন, শোনাবো আপনাদের। ঠান্ডাটা কমে গিয়েছিল, কিন্তু গত 24 ঘন্টায় আবার তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। যেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হলো 15.1 ডিগ্রির কাছাকাছি রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জেলাগুলো 10 থেকে 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে। অর্থাৎ ঠান্ডাটা রয়েছে স্বাভাবিক যেটা থাকার কথা। কিন্তু 29 তারিখের পর থেকে বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে যাবে।
রাতের তাপমাত্রা বা দিনের তাপমাত্রা দুটোই, যেটা বলা হলো রাতের তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রির মতো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঠান্ডাটা 29 তারিখের পর থেকে অনেকটা কমে যাবে এবং পরবর্তী কয়েকদিন সেই রকমই কন্টিনিউ করবে। তারপর এখনই ইমিডিয়েটলি কমার সম্ভাবনা থাকছে না, পরে আবার কমবে আবার, কিন্তু এখনই নেক্সট 7 ডেজের মধ্যে খুব বেশি কমবে না। আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমবে 1 থেকে 2 ডিগ্রি, কিন্তু তারপর মেনলি 29 তারিখের পর থেকে আবার বাড়বে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, সেই পূর্বাভাস যদি আমরা ভালো করে বুঝি তাহলে দেখা যাবে যে আগামী 29শে জানুয়ারি পর্যন্ত যা ঠান্ডা উপভোগ করার করে নিন। কারণ এই 29শে জানুয়ারির পর থেকে বা 29শে জানুয়ারি থেকেই ওই যে পশ্চিমী ঝঞ্ঝা, যেই পশ্চিমী ঝঞ্ঝা এবছরে শীতে বা এই মরশুমের শীতে বারবার বাধা দিয়েছে এবং আমাদের যে এই শীতকাতুরে যে বাঙালির যে মানে একটা ভাবভঙ্গি, সেই ভাবভঙ্গিতে একটা ভয়ঙ্কর বাধা সৃষ্টি করেছে। যেই কারণে বাঙালি পাহাড়ে ঘুরতে চলে গিয়েছে বা যেখানে তুলনামূলক কম তাপমাত্রা সেই সমস্ত জায়গায় চলে গিয়েছে। কলকাতায় তাপমাত্রা তো বেশ খানিকটা ঊর্ধ্বমুখী সবসময়ই থাকে, কিন্তু এবছর তাপমাত্রা নিম্নমুখী ছিল। আপনারা একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে শীতের শুরু থেকেই একদম তাপমাত্রা নিম্নমুখী ছিল। পুরো ডিসেম্বর মাস জুড়ে তো বেশ ভালো ঠান্ডা উপভোগ করা গিয়েছে, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে গিয়ে এই পশ্চিমী ঝঞ্ঝা। বারবার এই পশ্চিমী ঝঞ্ঝা যেভাবে বাধা দিয়েছে তাতে করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে, মানে তাপমাত্রা বেড়েছে, শীত কমেছে এবং এর জেরে মানুষের, বাঙালির যে শীতের যে একটা চাহিদা, সেই চাহিদায় কিন্তু ভাটা পড়েছে। এবারে এই 29শে জানুয়ারির পর থেকে নাকি আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পূর্বাভাস বলছে যে 29 তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। ঠিক সেরকমভাবেই দেখুন, এই শীতের সময়, ভরা শীতের মরশুম, আমাদের একটা অভ্যাস যে সোয়েটার গায়ে দেওয়া বা একটা ভারী কিছু গায়ে দেওয়া। এবারে সেটা গায়ে দিয়ে সকালবেলা যখন বেরোচ্ছেন তখন মোটামুটি একরকম, কিন্তু যখন কাজ থেকে বাড়ি ফিরছেন বা যেই সময়টায় ধরুন দুপুরবেলা যখনই একটু সূর্যের রোদটা কড়াভাবে পড়ে, সেই সময় দেখা যাচ্ছে সেই সোয়েটার আর গায়ে রাখা যাচ্ছে না এবং একটু হাঁটাহাঁটি করলেই গা থেকে ঘাম দিচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। খুব স্বাভাবিকভাবেই শীতে এই ধরনের যদি তাপমাত্রা দেখা দেয়, যেদিকে তাকালে দেখা যাবে যে সোয়েটারও গায়ে দিতে হচ্ছে, আবার সেই সোয়েটার বেশিক্ষণ আপনি গায়ে রাখতেও পারছেন না, ঘাম হচ্ছে। এই রকম পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন যে সাবধানতা অবলম্বন করতে, কারণ এক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। এই যে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি লেগে যাওয়া, ঘরে ঘরে বাচ্চাদের তো বিশেষভাবে এই সমস্ত ঠান্ডা অ্যাটাক করে। বাচ্চাদের সকালবেলা স্কুলে যেতে হয়, সেটাও একটা বড় চিন্তার বিষয় অভিভাবকদের। আবহাওয়া নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন, বিভিন্ন খবরের আপডেট পেয়ে যাবেন।